আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হলো জামালপুর শহরের পাশেই, থানার পাশে। তো জজ কোর্টের সাথে এটা রাস্তার অপর পাশে, যেমন এই যেটা এই ভবনটা যেটা দেখতেছেন, এটা হলো জজ কোর্ট। তো 10 তলা বিশিষ্ট জজ কোর্ট। আর জজ কোর্টের এই ওয়ালের সাথে রোডের পাশে একটা ওয়াল, তারপরে এই ভবনটা জজ কোর্টের ভবন। অতএব থানা, জজ কোর্ট, আর ওই পাশে হলো স্টেডিয়াম, জামালপুর সদর স্টেডিয়াম। তারপর এইদিকে তো আপনার আছে আরেকটা হলো জেলখানা, আর ওইদিকে হলো বিডিআর ক্যাম্প। তারপর নার্সারি আছে, তারপর কৃষি অধিদপ্তর। তো এই আর কি, শহরের মাঝখানে বা এক পাশে ধরলেও চলে, বিশাল বড় সুন্দর এক সরিষার ক্ষেত। এমনকি এটা হলো আপনার সরকারি কৃষি অধিদপ্তরের আয়তাধীন। তো যত ফসল হয় এটার ভিতরে সব পরীক্ষামূলকভাবে সরকারি। আর ঠিক এর পাশেই খেলার মাঠ আছে একটা বিশাল বড়। আর সরকারি প্রজেক্ট এটা, সরিষাটাও সরকারি প্রজেক্ট। মাঝে আম গাছ আছে অনেকগুলো, সবগুলো আম গাছ। তো ঘরের ভিতরে অনেক লোকজন আজ কাজ করতেছে এই সরকারি আয়তাধীন, হয়তো দিনমজুর হতে পারে, মানে সরকারি অনুদানে চলতেছে এই আর কি। তো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, তারপর ফসলের দেখার জন্য ফসল ভালো হচ্ছে কিনা সব কিছুই মনিটরিং করার জন্য মূলত। আর এগুলো সরকারি বাসভবন, প্রশাসন ভবন, জেলা প্রশাসন ভবন সব হলো এই পাশে। এগুলো সরকারি কোয়ার্টার, সরকারি কর্মকর্তা। আর এই বিল্ডিংয়ের পাশে হলো থানা কোয়ার্টার আছে এখানে। টাওয়ার কি দেখা যায় কিনা, ওই টাওয়ারটা হলো থানার আয়তাধীন। টাওয়ারটা হলো ওই টাওয়ারটা দেখা যাচ্ছে, ওই টাওয়ারটা হলো মূলত থানার ভিতরে। তো এই জায়গাটা খুব চমৎকার, ভালো লাগলো এই কারণে ভিতরে আসা। যেহেতু মানুষ বসতে পারবে না, এটার ভিতরে যে সুন্দর একটা এরকম জায়গা আছে, যারা জানে তারাই মূলত আসতে পারবে। কিন্তু আমরা ঢাকার লোক, ঢাকার লোক এরকম জায়গা খুঁজে বের করা অসম্ভব। এটা কখনো চিন্তা ছিল না। আমি কয়েকবার এদিকে গেছি, আমি বুঝতে পারি নাই। যাই হোক, কোনো এক সোর্সের মাধ্যমে এটা আমি জেনেছি। এমনকি একটা ভিডিও দেখেছিলাম, চিন্তা ভাবনা করলাম সম্ভবত এখানে হবে, কারণ এখানে তো 10 তলায় এরকম বিল্ডিং নেই। তো সে ট্রাই করার পর, তো এই দেখেন একটা ফাঁকা জায়গা, জানি না এখানে যারা লোকজন আছে এই ফাঁকা জায়গাতে ভিতরে ঢোকে, কারণ চতুর্থটা পাশ কয়েক কিলোমিটার হবে এই সম্পূর্ণটা বাউন্ডারি করা। আর বাউন্ডারি উক্ত কিছু করার জন্য আপনার যে কলাম থেকে আপনার এই বিম করা হয়েছে। তো এরকম স্পেস আপনার জায়গায় জায়গায় দেওয়া আছে, এখানে আছে, তারপরে ওই যে ওখানে আছে, ওদিকে অনেকগুলো করা আছে। তো কিছু বন্ধ করে দিচ্ছে, আবার কিছু এখনও আছে। এখন আমি সম্ভবত এটা রোড বাউন্ডারি করার জন্য, ভিতরে লোকজন আসার জন্য ইটা, বালু, সিমেন্ট
মশলা মশলা দিয়ে কাজ করার জন্য মূলত এইসব এই ফাঁকাগুলো করা হয়েছে, কারণ মিস্ত্রিরা কাজ করতে পারে যেন, মশলা যেন দিতে পারে, কারণ পাশে তো রোড, এখানে রেখে সব কিছু কাজ করা হয়েছে। তো এই কারণে যারা লেবার এদিকে যাওয়া আসা করার জন্য মূলত এই স্পেস রাখা হয়েছে। তো এখন মূলত বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে, যেরকম ওই যে ওখানে একটা ব্লক করা হয়েছে এরকমভাবে, আর ওইটা আমি দেখলাম বাইরে আর ওইটা আছে ব্লক করছে। তো এই সুযোগ সংক্ষেপে সুযোগ যেটা সীমিত সময়ের জন্য, এই সুযোগ যখন এটা সম্পূর্ণ ব্লক করা হয়ে যাবে তখন চাইলে কেউ আসতে পারবে না। হয়তো এই সিজনটা হয়তো সর্বশেষ সিজন এর ভিতরে প্রবেশ করা। তো এই সুযোগটা আর হাতছাড়া করতে চাইলাম না। আর এত সুন্দর সরিষা ক্ষেত, তার মাঝে আম বাগান, চমৎকার সব কিছু মিলে ওয়াও। আর ওদিকে দূরে আপনার আর সুন্দর সুন্দর স্পেস আছে, ইনশাল্লাহ দেখবো যদি পারি ওদিকে একটা ব্লক নিয়ে আসবো। তো দিন শেষে এটাই বলো, সুন্দর এক স্পেস, এখানে বসে যদি আপনি সময় কাটান তাও অনেক সুন্দর হবে, ভালো লাগবে, কারণ সীমিত সময়ের জন্য সুযোগ এটা, এই সুযোগ আপনি সবসময় পাবেন না। সরিষা ফুলের পাপড়ি দিয়ে আমার প্যান্টটা মাখিয়ে গেল। তো যাই হোক, কিছু তো কষ্ট করতে হবে আপনাদের জন্য। আর এখানে মোটামুটি ছোটো ছোটো ব্লগার আছে, তারা এখানে এসে ব্লগ করে। এখানে এসে অনেকে ব্লগ করছে, কিছুক্ষণ আগে দেখছি অনেকে ব্লগ করতেছে। আমার কাছে দারুণ লাগছে হলো এই গাছটা আর ওই গাছটা সুন্দর। আর সরিষা ক্ষেতের ওই পাশ দিয়ে লেক করা হয়েছে, যেরকম একটা লেক, এই যে ড্রেন ব্যবস্থা, পানি নিষ্কাশনের পানি আনার জন্য। এই যে এখানে ড্রেন দেখা যাচ্ছে, এই ড্রেনটা এদিক দিয়ে চলে গেছে, এই আর কি একদম ওদিক দিয়ে চলে গেছে। কৃত্রিম লেক বলতেই পারেন। তো এই জায়গাটা খুব সুন্দর, ভালো লাগছে আমার, আপনাদেরও ভালো লাগবে। তো জামালপুরবাসী যারা আছেন তারা জানেন, যারা জানেন না তারাও আসবেন। আর যেহেতু এটা অ্যাভেলেবেল সময় আপনি পাবেন না, তো কিছুদিনের ভিতরে আপনি এখানে আসা বন্ধ হয়ে যাবে। আর আসার একমাত্র অপশন আপনার ওয়াল টপকে আসতে হবে, ওয়াল টপকে যেতে হবে। যদি আপনার এনার্জি এমনকি সাহস থাকে তাহলে আসতে পারবেন। আর মেয়েদের বলবো, মেয়েরা তো অবশ্যই হতাশাগ্রস্ত হবে, কারণ যেহেতু আসতে পারবে না, ছেলেদের জন্যই কঠিন। তো আমাদের ব্লগটা এখানে শেষ করতেছি। তো নেক্সট কোনো ব্লগ নিয়ে নতুন এক জায়গাতে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।